মই এজন হিন্দু হিচাপে আগবঢ়াই লৈ যোৱাটো সামাজিক মাধ্যমত প্ৰচাৰ কৰাটো মই ভাবো মোৰ এটা দায়িত্ব, মোৰ এটা কৰ্তব্য। আপনি কব বিচাৰিছে যে হিন্দু ধৰ্মৰ মেৰুদণ্ড নাই? আমাদের মূল যেটা নাকি সংবিধান, সংবিধানের মধ্যে আমাদের হিন্দু ধর্মের মেরুদণ্ড নাই। আমার সংবিধানে তেনেকুৱা বান্ধি দিছে। সংবিধানটা বান্ধার কারণটা এইটাই যে সংবিধানটা থাকার কারণেই তো আমরা মারার জন্য কায়দা হয়েছে। তো বিবাহ অনেক করার মতো শাস্ত্রে বিধি আছে, থাকলেও শাস্ত্রত আছে, হ্যাঁ, কিন্তু আমরা দেখা গেল যেমন হিন্দু হিন্দু সনাতনীরা আজকে যার ঘুম ভাঙছে, আর অন্য ধর্মের লোকেরা আরো 6 মাস আগে ঘুম ভাঙছে। আচ্ছা, এবার আমাদের যে সন্তান গুলা জন্ম হইতে হবে, যারা সন্তান জন্ম দিবে বেশি করে তারাই করতেছে আগে যে সন্তান বন্ধ করতে লাগে, এইভাবে বলে দেশে দেশে জায়গা হইবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দিয়া নিরুদ ব্যবহার করাইতেছে, আমাদের দিয়া গর্ভরোধ করাইতেছে এবং গর্ভ সমস্যা গুলাকে কন্ট্রোল করাইতেছে, বহু বিবাহ থেকে আমাদের কন্ট্রোল করতেছে। আর এক শ্রেণীর ধর্মের লোক আছে, সেই ধর্মের নাম বলবো না, তারা তাদের যুক্তি দিয়ে সব হইতেছে, সরকারিও করতেছে, কিন্তু তারার বেলায় রাস্তা কি হয়, তারা 5টা 10টা 7টা করতে পারে, কিন্তু আমাদের করাইতেছে। এই যে টেকনিক, এই টেকনিকটা আমাদের হিন্দু সমাজে বুঝি না, না বুঝার কারণে আমরা বারবার বারবার আমরা কি করলো, এই দেশের মধ্যে যেভাবে ছোঁয়া ছড়িয়ে আছে, ছড়িয়ে যায় যায় ধরনের জাতি যায়, কি করলো তারা বুদ্ধি কইরা ব্রাহ্মণ একটা বানাইতেছে, ওই রাজকোষের একজন মানে কর্মচারী, ব্রাহ্মণের জন্য নাথ একজনের বানাইতেছে রাজার বড় চৌকিদার, তারপরে কায়স্থ 2 জনের বানাইতেছে বড় জমাদার বানাই কি করলো, এই যে নমসূত্র বিভিন্ন সূত্র জাতি গুলার উপরে দেয়া ব্রাহ্মণে যদি কইছে হুজুর আমাদের এই সূত্রজাত আমাদের ছুঁয়ে দিছে, জাতি গেছে না, এই সূত্রজাত তো মুসলমানের হাতের জল গেছে, জাতি গেছে না, হ্যাঁ হ্যাঁ জাতি গেছে না, তার উপযুক্ত বিচার করতে লাগবে। সেই বাদশারাও কি করলো, এই ব্রাহ্মণদের পক্ষ হইয়া দেয়া তার উপর অত্যাচার স্বীকৃতি দেয়া, এই জাতিগত ভাবে আমরা কূটনৈতিক ভাবে তারা এই ফরেনের যারা আসছে ভারতে, তার কূটনৈতিকের বলিতে শিকার হয়ে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মাঝে আমরা বিভিন্ন ভিন্ন হইতে বাধ্য হয়েছি, সম্পূর্ণ মূলত তারা যেটা অন্ধকার যুগের ব্রাহ্মণ্যবাদের যে যুগের আমরা যে কষ্ট ভোগ করে আসছি, তাদের যেগুলো যন্ত্রণা ভোগ করে আমরা হিন্দু সংখ্যা আমরা মাইনরিটি হইতে হইতে আমরা সন্তোষ হয়ে গেছি, শুধু তাদের ভুলের কারণে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, লর্ড উইলিয়াম বেন্টিং, তারা যদি এই প্রথাটাকে ছড়িয়ে দেওয়া প্রথাটাকে যদি বন্ধ না করতো, আজকে ভারতবর্ষে আরো যে কত হিন্দু সর্বনাশ হইত, এর কোনো নিয়মটা আসছে না। নমস্কাৰ, আজিৰ অনুষ্ঠানত আমি এজন ব্যক্তিক মাতি আনিছো। এই বিষয়বস্তুটো হল আমাৰ সনাতনী সংস্কৃতি। সনাতনী সংস্কৃতি ক'ৰ পৰানো আহিল, কেনেকৈনো আহিল, এই বিষয় লৈ আমি আলোচনা কৰিম। আৰু জগদীশ চন্দ্ৰ মজুমদাৰ ডাঙৰীয়া, আৰু তেখেতৰ পৰাই আমি জানিম যে সনাতনী সভ্যতা সংস্কৃতি কেনেকুৱা। নমস্কাৰ। সনাতন শব্দৰ অৰ্থটো? সনাতন শব্দের অর্থ হচ্ছে যেটা চিরন্তন সত্য, যাহা আদিতে ছিল, অন্তেও যাহা থাকবে, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে, চিরন্তন সত্য যেটা, সেটাকে বলা হয় সত্য সনাতন। আজিৰ তাৰিখত ইছলাম ধৰ্ম পিছত অহাৰ পিছতো 57খন দেশ ইছলামিক কাণ্ট্ৰি হৈ গ'ল, খ্ৰীষ্টান কাণ্ট্ৰি হৈ গ'ল, বুদ্ধিষ্ট কাণ্ট্ৰি আছে, কিন্তু পুৰণা ধৰ্ম হৈও আজি হিন্দু কাণ্ট্ৰি এখন কিয় নাই? যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা। তবে যা হোক, এটার উত্তর হচ্ছে আমাদের পৃথিবীটা এক সময় এশিয়া, ইউরোপ, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ ইত্যাদি। মই আপুনি কথাবিলাক বেলেগ ফালে লৈ যাই আছে। মই আপোনাক এটা প্ৰশ্ন কৰো যে আজিৰ দিনত এজন মুছলমান সৰু বাচ্চা এটাক যদি আপুনি কোৰাণৰ বিষয়ে সোধে, তেওঁলোকে কোৰাণৰ বিষয়ে অলপ হলেও কব। আমাৰ খ্ৰীষ্টান ভাইসকলৰ যদি সোধে, সৰু বাচ্চা এটাক যদি সোধে বাইবেলৰ বিষয়ে, কিন্তু তেওঁলোকে অলপ হলেও কব পাৰিব। কিন্তু আমাৰ হিন্দু ধৰ্মৰ এজন বাচ্চাক
যদি আপুনি যদি গীতা ভাগৱতৰ কথা সোধে অৰ্জুন কোন আছিল, এই গীতা ভাগৱতৰ নামে শুনা নাই কিছুমান আমাৰ হিন্দু সংস্কৃতিত এনেকুৱা আছে। আপুনি কি কি বুলি কয়? যাই হোক, এই প্রশ্নটি উত্তরটি হচ্ছে, আমি হয়তো যেখানে বলতে চাইছিলাম যে আমি বলতে চাইছিলাম যে পৃথিবীর মধ্যে কেন আমাদের হিন্দু রাষ্ট্র নাই, ওই কথাটার মধ্যে বলতেছিলাম একসময় পৃথিবীটাই ছিল এই হিন্দু সনাতন রাষ্ট্র দেশ। গোটা পৃথিবীটাই হিন্দু সনাতন কৃষ্টি ছিল, আদর্শ ছিল, আচার ছিল, আরব কান্ট্রি নিয়ে সম্পূর্ণ জায়গাতে হিন্দু কৃষ্টি ছিল। কিন্তু পর্যায়ক্রমে হিন্দুদের যেগুলা কিছু ব্রাহ্মণ্যবাদীর দুর্বলতার কারণে, ব্রাহ্মণ্যবাদীদের দূরদর্শী চিন্তার অভাবে কি হয়েছে, আমাদের যেটা নাকি তৃণমূল শিক্ষা, যেটা আমাদের সংস্কৃতের যেটা ভাষা, যে ভাষায় আমাদের প্রত্যেকটা শিশুকে শেখানোর প্রয়োজন ছিল, যে সংস্কৃত ভাষা, এবং আমাদের বেদ অধ্যয়ন করা, আমাদের শাস্ত্র গ্রন্থ পুরাণ আদি আমাদের পাঠ্যপুথির মধ্যে বিশেষ করে গুরুত্ব স্থান লাভ করা যেটা দরকার ছিল, আমরা দীর্ঘদিন যাবতে আমরা এমন একটা অন্ধকার যুগে পড়ে গেছি, আমাদের সেই শিক্ষাটা মেরুদণ্ড গুলা অনেক দুর্বল হয়ে গেছে। যার জন্য আমরা নিজের ধর্মকে আমরা এখনো রক্ষা করতে অক্ষম হয়ে গেছি। কারণ আমাদের সন্তানেরা তারা আধুনিক পর্যায়ে যায়, আধুনিক জগতের মধ্যে তারা অ্যাডভান্স হয়েছে, কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে এখনো তারা নিজের ধর্ম সম্বন্ধে অনভিজ্ঞ। আর ইসলাম ধর্ম যারা আছে তাদের শিশু শিক্ষা রবি থেকে, মাদ্রাসা থেকে আরম্ভ করিয়া, রজনী থেকে আরম্ভ করিয়া, প্রথম তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা 3 বছরের শিশুকে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। জিজ্ঞাসা করবে এটার অর্থ কি, বলবে আল্লাহ আমাদের সর্বস্রষ্টা, আমাদের আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ আমাদের সবার মূল। এইভাবে আল্লাহ সম্বন্ধে 3 বছরের 5 বছরের শিশুটাকে তারা বোঝায় দেয়, এবং হাতে কোরআন শরীফ হাতে দেয়। আউযুবিল্লাহ থেকে কোরআন শরীফ পড়ে তারা এমন হয় যে আল্লাহর প্রতি তারা এমন গভীর দৃঢ় বিশ্বাস ভাবনা হয় যে এই বিশ্বাসে তারা দেয়া অ্যাডভান্স হইতে, অগ্রগতি হইতে, একতা হইতে তারা পারছে। কেইদিনমান আগতে আমাৰ বজৰং দলৰ যিজন এই নেতা, তেওঁ আহি কৈছিল যে হিন্দু খাতৰে মে হে। অন্তত RSSৰ যিজন প্ৰধান তেখেতেও কৈছিল হিন্দু খাতৰে মে হে। হিন্দু খাতৰে মে হে যদি তেওঁলোকে যদি জানেই বা তেওঁলোকে যদি কৈছে, হিন্দুক বচাবৰ কাৰণে কি উপায় আছে আপুনি কওকচোন? হিন্দু খাতৰা মে হে আর হিন্দুকে বাঁচাইতে তার প্রচেষ্টা কি? তেওঁলোকে প্ৰচেষ্টাৰ বিষয়ে নকয়, হিন্দু খাতৰা মে হে বুলি কৈ তেওঁলোকে গুচি। মানে এনেকুৱা এটা প্ৰভাৱ হৈছে নেকি যে হিন্দু ধৰ্মটোক কিছুমান ব্যক্তিয়ে ব্যৱসায় হিচাপে লৈ গৈছে? হ্যাঁ, এটা তো অবশ্যই। হিন্দু ধর্মকে যদি আমরা প্রকৃতপক্ষে বলতে যাই, যেমন ব্রাহ্মণ্যবাদের সময় তারাও একটা ব্যবসার মতো ছিল। তারপর ব্রাহ্মণ্যবাদের পরে যায় দেখা যাচ্ছে যারা নাকি এই ধর্মটাকে যারা গুরু রূপে পরিচালনা করছে, তাদের মধ্যেও যায় মতানৈক্য। এই গুরুর সাথে সেই গুরুর মিল নাই, তার সাথে তার মিল নাই। এইভাবে গুরুদের মধ্যেও যায় কিছু মতানৈক্য যথেষ্ট হয়ে গেছে। যে মতানৈক্য থাকার কারণে কি হয়েছে, যে একই পরিবারের লোক, একই ঘরের লোক, একই ঈশ্বরকে ডাকি, একই পরমাত্মাকে জানতে চাই, অথচ তাকে জানতে দেয় আমাদের মধ্যে সাধারণ অন্ধকার একটা আমরা দূর করতে পারি না, আমরা হৃদয়টাকে সুন্দর করতে পারি না। এটা আপোনাক মই এটা কথা বিচাৰো যে গীতা ভাগৱতখন আমাৰ উঠি অহা সৰু সৰু বাচ্চাবিলাকক আপোনালোকৰ নিচিনা, আপোনাকে মই কৈছো ডাইৰেক্ট, যিহেতু আপোনাৰ লগত মই কথা পাতি আছো, আপোনালোকৰ নিচিনা কিছুমান ব্যক্তিয়ে গীতাখন কিয় আমাৰ বাচ্চাবিলাকক মানে শিকাব নিবিচাৰে, আঁতৰাই কিয় ৰাখে? হ্যাঁ, এটার একটা উদ্দেশ্য ছিল। এক সময় ব্রাহ্মণ্যবাদ ওরা বলতো যে গীতা ধরো না, গীতা ধরলে চোখ নষ্ট হয়ে যাবে, গীতা ছুঁইতে দিত না। আজি পাকিস্তানী নাম বলে পাকিস্তান, কিন্তু হিন্দুস্তান বুলি যিহেতু আমাৰ কিছুমান ক্ৰিকেট খেল হওক বা যিকোনো ইণ্টাৰনেশ্যনেল ইণ্ডিয়া নাম দিয়া,
হ্যাঁ, তাতে আমার কৰবাত ভুল হৈ আছে নেকি, যে আমাৰ হিন্দু নামটো মানে প্ৰকাশ কৰিবলৈ আমাৰ কৰবাত কিবা সংকোচ লাগে? হ্যাঁ, অবশ্য কথাটা অনেক, কাৰণ ভাৰতবৰ্ষক ডিভাইড কৰি পাকিস্তান ভাগ হ'ল, পাকিস্তান ভাগ হ'ল, হিন্দুস্তান নাম হ'ল, পাকিস্তান আৰু হিন্দুস্তান। মানে আগবাঢ়ি যাবলৈ হলে কি কৰিব লাগে আপোনাৰ মতে? এই কথাটা হচ্ছে হিন্দু বাড়তে গেলে আমাদের বিশেষ করে হিন্দুদের একতার প্রয়োজন। আমরা যদি হিন্দু সনাতনীরা যদি এই জাতিগত ভেদ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, নাথ ইত্যাদি বিভিন্ন ধরনের টাইটেল নিয়ে আমাদের মধ্যে যে একটা মতানৈক্য আছে ভারতবর্ষের প্রতি, এই জাতে এই জাতের হাতে বিয়া দেয় না, খায় না ইত্যাদি ধরনের আমাদের পূর্ণ মনোভাবে আমরা অন্ধকারের দিকে নিজেরাই নিজেকে ঠেলে দিচ্ছি। আমরা যতদিন পর্যন্ত হিন্দু ভাবে আমরা এক হইতে পারতাম না, যতদিন পর্যন্ত আমরা মানুষ হিসাবে আমরা এক হইতে পারি নাই বা এক মনোভাব হইতে পারি নাই, ততদিন আমরা এই ব্যাপারে উন্নতি হইতে পারতাম না। তার প্রমাণ ইসলাম ধর্মে আমাদের যে সমস্ত পতিতা নারী যারা হয়তো অসৎ কর্ম করছে, আমরা পতিতা বইলা সমাজকে তুচ্ছ করে দিচ্ছি, ইসলাম ধর্মের লোকেরা তারে গ্রহণ করিয়া বউ বানায় নিছে, স্ত্রী বানায় নিছে, নিয়ে তার গর্ভে যেটা সন্তান জন্ম দিছে, এবং সময় মতো তারা বিয়া 4টা 5টা 10টা করছে, সন্তানও 20টা 30টা 40টা হয়েছে। আর আমাদের সংকোচ হইতে হইতে বিধবা নারীগুলোর স্বামী মারা গেছে, আগে যায় তার স্ত্রীকে স্বামীর সাথে আগুনের পুরায় মরতে হইত। আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড উইলিয়াম বেন্টিং, তারা যদি এই প্রথাটাকে ছড়িয়ে দেওয়া প্রথাটাকে যদি বন্ধ না করতো, আজকে ভারতবর্ষে আরো যে কত হিন্দু সর্বনাশ হইত, এর কোনো নিয়মটা আসছে না। কাজেই আজকে সেই বিদ্যাসাগরের মতো লোকে আজকে যেগুলো আমাদের পতিতা বিধবা হইলে পরে তারে কেউ গ্রহণ করে না, বিয়া করে না। আজকে রাজা রামমোহন রায় তিনি সেই বিধবা বিবাহ প্রথা প্রচলন করিয়া এই সমাজের মানুষগুলাকে রক্ষা করে গেছে। কাজে আমাদের যেটা, কিন্তু এখন আমাদের উপায় একটাই আছে, আমরা যদি সব হিন্দু বলতে গেলে আমরা হিন্দু সনাতনী, ইসলামে যেরকম কোন এক পাতে খায়, এক জায়গায় ঘুমায়, একসাথে খায়, এর মেয়ে সে বিয়া করে, তাতে কোনো বাধা নেই তাদের। আমরা যেদিন নাকি আমরা সবই সবার বিয়া শাদী সবকিছু আমাদের মধ্যে চলবে, সেদিন আমরা বুক খুলে এবং আমরা উন্নতশীল পৃথিবীর বুকে আমরা দাঁড়াইতে পারবো, আমি আশা করি। হিন্দুই হল হিন্দুর শত্রু, হিন্দুই হিন্দুর শত্রু, সেটা বলা চলে। আর সংবিধানটা থাকার কারণেই আরেকটা শ্রেণীর মানুষ তারা দেয়া উন্নত হইতে বাধ্য হয়েছে। এইটো চিষ্টেমতে যদি আমাৰ হিন্দু মানুহখিনি যদি চলি থাকে, আজি কোটি টকা দি মন্দিৰ বনাই কি লাভ? যদি তাতে যদি হিন্দু যদি নাই, পূজা কৰিবলৈ যদি হিন্দুৱে নাই, কোটি কোটি টকা খৰচা কৰি মন্দিৰ বনাই কি লাভ? আচ্ছা, এইখানে একটা এই কথাখিনি হিন্দু মানুহখিনিয়ে বুজি নাপায় নেকি? আচ্ছা, এইখানে একটা ছোট্ট কথা বলি। আজকের দিনে যদি গোটা বিশ্ব ভারতবর্ষকে আমরা সূক্ষ্মভাবে দৃষ্টিকোণে আকর্ষণ করে দর্শন করতে যাই, ভারতবর্ষে কয়েক লক্ষ দুর্গা পূজা হচ্ছে। কয়েক লক্ষ দুর্গা পূজার মধ্যে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই দুর্গা পূজার মধ্যে দেখা যাচ্ছে যে প্রকৃত মা দেবী দুর্গা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তেশ্বৈ নমস্তেশ্বৈ নমো নমঃ, সেই মা যে সর্বভূতে বিরাজমান করিতেছেন, সেই মার চিন্ময় রূপ এবং মৃন্ময় রূপ, তার ভাবত্বটা কি ব্রাহ্মণেও বুঝে না, আর শূদ্রে বুঝবে কই থেকে? সেইখানে দেয়া আনন্দ ফুর্তি করিয়া, টাকা পয়সা লাখ লাখ টাকা উঠে পটকা সটকা ফুটাইয়া আনন্দ ফুর্তি করে নাচানাচে অনেক কিছু করিয়া মেলা সেলা ইয়ে করিয়া টাকা পয়সা খরচ করিয়া নদীর মধ্যে জলের মধ্যে ডুবাই দিল, ভাসাই দিল, মার পূজা হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করা যায় এই মায়ের পূজা করে তোমাদের কি জ্ঞান লাভ হয়েছে, তখন উত্তর সেখান থেকে জিরো আসে। মুসলমানরা বিধর্মীরা তারা বলতেছে, তোমরা যে এত টাকা খরচ করে এই পূজাগুলা করো, এই পূজাগুলা করলে তোমাদের লাভ কি হইতেছে, পাও কি সেখান থেকে? নিশ্চয়ই আমরা পায়ে বলতে একটা একতা করি, একতা, কিন্তু যে একতাটার হেতু নাই, পিছনে তার শূন্য। আজকে যদি সেই মাকে পুজো করতে দেয়, যদি আমরা মায়ের দশভুজা মূর্তি কেন হলো, মা কে, মার সেই চিন্ময় মূর্তিটা কি,
মাকে বসবে কিভাবে, পুজবে কিভাবে, মা জগতে কিভাবে বিরাজ করতেছে, ধর্মমূলক অনুষ্ঠান যদি আজকে মায়ের সম্মুখে হইতো, ভাগবত আদি কীর্তন হইতো, হরিনাম কীর্তন হইতো, মানুষ অ্যাডভান্স হইতো আমাদের ধর্মের দিকে লক্ষ্য করে। কিন্তু এখানে তো সব ফুর্তির কাজই চলছে বেশি। লক্ষ্য করলে পরে আমাদের ফুর্তির কাজ চলছে বেশি, যার জন্য আমাদের কর্ম পরিধি কিন্তু আমাদের দুর্বলতাও যথেষ্ট আমাদের হয়ে গেছে। আপনি যিখিনি কলে গোটেইখিনি কিন্তু আমার ভুল পূর্বর পৰা হয়েছে, পূর্ব করেই হয়েছে, পূর্বের থেকে এইগুলো চলছে। আমার ইয়ং জেনারেশনক উঠি অহা ল'ৰা ছোৱালী আপনি কি কব বিচাৰে? এখন আমাদের যে আপোনাৰ যুব অভিজ্ঞতাৰ সমাজ, ফালৰ পৰা কৈছো, যুৱ সমাজক আপুনি কি মেছেজ? উঠে আসতেছে, তারা এই জগতের মধ্যে তারা অনেক ট্যালেন্ট, অনেক ডিজিটাল, অনেক উন্নত, কিন্তু তাদের একটু আমাদের শাস্ত্র সম্বন্ধে, গীতা সম্বন্ধে, ভাগবত সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে তাদের একটু চেতনা দিবার মতো লোকের অভাব। তারা কিন্তু অনেক ডিজিটাল, একবার বললে তারা যতটুকু বুঝবে আগের মানুষের 10 বার বললেও বুঝছে না। কিন্তু সেই উন্নত ছেলেগুলোরে আমরা আরো উন্নত করার জন্য যে প্রচেষ্টা, আমাদের প্রত্যেকটা গাঁয়ে ঘরে সব জায়গাতে আমাদের ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠান এবং আলোচনা বিলোচনা এগুলো আমাদের মনে থাকতে রাখবো, তবে তারা আরো উন্নত হবে। ইশতেহার নাই যে এইটা আমাদের হিন্দু ধর্ম, এইভাবে করতে হবে, এইভাবে পালন করতে হবে, এখানে আপনি কব বিচাৰিছে যে হিন্দু ধৰ্মৰ মেৰুদণ্ড নাই? আমাদের মূল যেটা নাকি সংবিধান, সংবিধানের মধ্যে আমাদের হিন্দু ধর্মের মেরুদণ্ড নাই, খ্রিস্টান সংবিধান ফোনেই মানে মেরুদণ্ড হয়ে গেছে। নতুন প্রসেস কিবা করতে পারে, তবে হয়তো আমাদের হিন্দু মেরুদণ্ড হয়তো আবার স্থির হইতে পারে, আর না হয়তো এই মেরুদণ্ড আর সুন্দর হবে না অনন্তকাল পর্যন্ত। ঠিকে আছে গাইজ, আজি ইমানখিনিলৈ আমি আলোচনা কৰিলো। আৰু এনেকুৱা বিষয় লৈ বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিৰ লগত আলোচনা কৰিম, যিহেতু আমাৰ হিন্দু সংস্কৃতিটো মই এজন হিন্দু হিচাপে আগবঢ়াই লৈ যোৱাটো, সামাজিক মাধ্যমত প্ৰচাৰ কৰাটো মই ভাবো মোৰ এটা দায়িত্ব, মোৰ এটা কৰ্তব্য।